যারাই তাওবা করবে, ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করব। বলি সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সম্মানিত ভাইরা আমার, 1992 সাল ডিসেম্বর মাস পৃথিবীর আঙিনায় একটা জঘন্য ঘটনা ঘটে গেল। ভারতের অযোধ্যার মধ্যে সম্রাট বাবর রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাবরি মসজিদটা ভাঙা হলো। ঠিক সেই সময়ে দুইজন নাপাক কাফের প্রথম আঘাত করলো বাবরি মসজিদকে। তার একজনের নাম হচ্ছে বলবীর সিং, আর একজনের নাম যোগেন্দ্র পাল। বলি নাউজুবিল্লাহ। এই দুই কাফের দুজন বন্ধু, একজনের নাম বলবীর সিং, আরেকজনের নাম যোগেন্দ্র পাল। এই দুটাতে মিলে বাবরি মসজিদের সর্বোচ্চ মিনারটা সর্বপ্রথম আঘাত দিয়ে ভাঙলো। এরপরে প্রিয় ভাইরা আমার, সেখান থেকে একটি ইট নিয়ে আসলো। বলবীর সিং পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছে, আমি বাবরি মসজিদের একটা ইট নিয়ে আসলাম, সেই ইটটাকে আমি আমার টয়লেটের মধ্যে রেখে দিলাম। প্রত্যহ প্রতি ক্ষণে ক্ষণে যখনই আমি টয়লেটে যাই, ওই মসজিদের ইটের উপরে আমি প্রস্রাব করি। বলি নাউজুবিল্লাহ। ইসলাম এবং মুসলিমদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য আমি বাবরি মসজিদের ইটটা আমার টয়লেটে রেখে দিলাম। যখনই ওয়াশরুমে যাই, বাথরুম করতে যাই, তখনই আমি ওই ইটের উপরে প্রস্রাব করি। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? সম্মানিত হাজিরিন, এরপরে বলবীর সিংকে বলা হলো, সামনে বলুন। বলবীর সিং বলছেন, কিন্তু আমি হৃদয়ের মধ্যে কোনো শান্তি পাই না, শান্তি পাই না। ওম শান্তি, ওম শান্তি, কিন্তু কোনো শান্তি পাই না। গঙ্গা স্নান করি, গয়া কাশী বৃন্দাবন ভ্রমণ করে আসি, কোনো শান্তি মিলে না। অবশেষে আমার সাথে দেখা হলো আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহি নামে এক মৌলবীর সঙ্গে। বলি সুবহানাল্লাহ। এবার মৌলবী সাহেবকে তিনি বললেন, বলবীর সিং বলছেন, আমি বাবরি মসজিদ ভেঙেছি, ইটখানা আমার ঘরের মধ্যে বাথরুমের মধ্যে রেখেছি, কিন্তু আমি মনে কোনো শান্তি পাচ্ছি না। আব্দুল করিম সাহেব বলছেন, হে বলবীর সিং, যদি হৃদয়ে শান্তি পেতে চাও, দুনিয়ায় শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, পড়ো পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলবীর সিং বললেন, 1993 সালে আমি ইসলাম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। এমনি করে আমি যখন মুসলিম হলাম, আমার নাম হলো মুহাম্মদ আমির। বলবীর সিং থেকে মুহাম্মদ আমির। আল্লাহ তাআলা তাকে ইসলামের পাগল বানিয়ে ছেড়েছেন। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, ছিল মসজিদের দুশমন। পরবর্তীতে মুসলিম হবার পরে এই মুহাম্মদ আমির তিনি প্রতিজ্ঞা করলেন, 100টি মসজিদ আমি নির্মাণ করব। কিন্তু 2021 সালে তিনি ইন্তেকাল করলেন 91টি মসজিদ তৈরি করে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করা মানুষ, একটু নিজেদের বিবেককে জিজ্ঞেস করি, কয়টা মসজিদে আমরা এভাবে করে মেহনত করেছি, শ্রম দিয়েছি? প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারাই তাওবা করবে, ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করব। বলি সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يستمعون ويصلون في المساجد ليس فيهم مؤمن